কি গো হাড়ির মা, তুমি এমন মুখ বেজার করে আছো কেন বলো তো? আর বলুন, যা গ্রামে চুরি বেড়েছে, রাতে যেন শান্তিতে ঘুমোতে পারছি নে। তা যা বলেছ, এ গ্রামে যেন বড্ড চুরিটা বেড়ে গেছে। তবে আমার হয়তো চিন্তা নেই, আমার ঘরে চুরি করার মতো তো কিছুই নেই। চোরে এসে চুরি করবেটা কি? তা যাই বলো, এই চোরের ভয় কি ঘরে কিছু রাখতে পারবো না? এই টাকা পয়সা সোনা দানা তো একটু ঘরে থাকে নাকি? এ কাল হাতে জানো কি হয়েছে? কি হয়েছে গো? হ্যাঁ গো, তোমার ঘরে চোর পড়েছিল নাকি গো? আরে হ্যাঁ গো হ্যাঁ, না হলে আর বলছি কি, কাল রাতে আমি তো ঘুমোতে গেছি, হঠাৎ শুনি একটা কি আওয়াজ হলো। আমার তো সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। আমার ঘুম তো একটু খুট করে আওয়াজ হবে তো কি আমার ঘুম ভেঙে যায়? সঙ্গে সঙ্গে চেঁচিয়েছি, আর চোর বাবা গো মা গো বলে পালিয়েছে। সে কি গো? হ্যাঁ গো, তোমার কথা শুনে তো আমিও একটু চিন্তায় পড়ে গেলাম গো। আমার ঘরে তো কিছু বাসন কোসন আছে, সেগুলোকেই যদি চোরে নিয়ে চলে যায়, এ তো বড় চিন্তার ব্যাপার হয়ে গেল। তাই তো বলছি গো, এই চোর না ধরা পড়া পর্যন্ত না এই শান্তিতে রাতে ঘুমোতে পারবো না। আচ্ছা, এই গ্রামের লোকজন গিয়ে জমিদার মশাইকে তো নালিশ করলে পারে নাকি? আরে হ্যাঁ গো, ওই যে নরেন, নরেন গেছিল ও লোকজন নিয়ে জমিদার মশাইয়ের কাছে। হ্যাঁ, তো জমিদার মশাই কি বললেন? জমিদার মশাই বলেছেন ওই লেটেল লাগাবেন, লেটেল লাগিয়ে চোর ধরবেন। তবে আমাদেরকেও বলেছেন আমরা যেন চারদিকে নজর রাখি। তা ভালো, এই জমিদার মশাই তাড়াতাড়ি চোর ধরে ফেলতে পারলে আমরা একটু শান্তি পাই, কি বলো? তা যা বলেছ। হেই, আমি না এখন যাই বুঝলে, এই ঘরটা অনেকক্ষণ ফাঁকা পড়ে আছে। এই চোর রাতের বেলা চুরি করতে পারিনি, যদি দিনের বেলাতেই এসে চুরি করে নিয়ে যায়, আমার বড় ভয় করছে। আমি এলাম বুঝলে। হ্যাঁ গো, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো কেন, এই তো গেছিলাম ঘাটে। ঘাটে গিয়ে হরির মায়ের সাথে দেখা হলো। হরির মায়ের সাথে দেখা হলো আর তুমি গল্প জুড়ে দিলে, তাই তো? আরে না গো না, হরির মা যে বললো না, শুনে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কেন, কি এমন বলেছে সে? এই জানো, ওদের ঘরে কাল চোরে ঢুকেছিল চুরি করতে। তারপর হরির মায়ের ঘুম ভেঙে গেছে, আর চেঁচামেচি করেছে, আর তখনই চোরে পালিয়েছে। তাতে কি আমাদের এত চিন্তা করার কি আছে এতে? আমাদের ঘরে তো কিছুই নেই, তা চোরে এসে কি নেবে? হ্যাঁ, আরে না গো না, তুমি বুঝতে পারছো না। আমি ভেবেছিলাম রূপার বিয়ের জন্য এবার একটা দুটো করে গয়না করাবো। এবার তো আমার খুব ভয় করছে গো। হ্যাঁ গো, এবং গয়না ঘরে রাখলে তো চুরি হয়ে যাবে। তারপর ধরো ঘরে তো কিছু বাসনপত্র আছে নাকি, সেগুলোই যদি চোরে নিয়ে যায়। জাগে জাগে, ওসব নিয়ে অত ভেবে কাজ নেই। তুমি আমায় খাবারটা দাও দেখি, আমাকে তো বেরোতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় এক্ষুনি খাবার দিচ্ছি। যাও যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো দেখি, আমি তোমায় খাবার দিচ্ছি। কি রে নরেন, তোর মুখটা আজ কেমন বেজার কেন রে? তোদের ঘরে চোর ঢুকেছিল বলে? তা চোরে তো শুনলাম কিছুই নিতে পারেনি, তোর মুখটা এমন বেজার করে রেখেছিস কেন? তা তো একটা চিন্তা আছে, চোরের নজর পড়েছে আমাদের ঘরের দিকে, কিন্তু সেজন্য আমার মন খারাপ নয়। মন খারাপ অন্য কারণে। কেন, এ কি হয়েছে রে, আমাকে বল না।
আমরা দুজন কত দিনের বন্ধু বলতো, প্রতিদিন একসাথে আমরা কাঠ কাটতে যাই জঙ্গলে। তুই যদি তোর মনের কথা আমায় না বলিস, তাহলে চলবে কেমনে বলতো? আমি বলতো, আমি তোকে আমার মনের কথা বলি না? আমরা তো দুই বন্ধু। আমরা দুঃখ কষ্টের কথা যদি দুজন দুজনকে না বলি, তাহলে আর বন্ধু হলাম কি করে বল দেখি? কি বলি বল দেখি? প্রতিদিন এই জঙ্গলে যেতে আমার আর ভালো লাগে না। গিয়ে সারাটা দিন কাঠ কাটা, তারপর সে কাঠ বেচে কটা টাকাই পাই বলতো? তাতে কি আর ভালো করে সংসার চলে? তা যা বলেছিস, আমার ভালো লাগে না জানিস। এই রোজ জঙ্গল যেতে আমার ভালো লাগে না। কিন্তু কি করবো বল দেখি? এই কাঠ কাটা ছাড়া আর কি বা কাজ আছে আমাদের? এই জানিস, এক ছোটবেলায় কত গল্পে শুনেছিলুম এই জঙ্গলে গিয়ে সব গুপ্ত ধন পায়, কত কি পায়। আমি না রোজ মনে মনে ভাবি, এই জঙ্গলে গিয়ে যদি কিছু গুপ্ত ধন পাই, তাহলে আর আমাদের কষ্ট করতে হবে না। গুপ্ত ধন ও আবার কি হয় নাকি? ও সব গল্পেই হয় বুঝলি, গল্পেই হয়। এই তো এতদিন ধরে আমরা জঙ্গলে যাচ্ছি, দেখেছিস কিছু পেতে? কিছুই তো থাকে না। আরে ওইখানে ওটা কি রে? কেমন চকচক করছে মনে হচ্ছে। হ্যাঁ রে, একই একই রে। এই দেখ রে, এত একটা সোনা তাল, সোনা তাল পেয়েছি। এতদিন পর একটা সোনা তাল পেলাম। আর আমাদের কোনো কষ্ট থাকবে না রে। এ, আমি আর কাজ কাটতে আসবো না। এ, আমি বরং ফিরে যাই বুঝলি। এই চ, চ ফিরে চ। এই তালটা বেচবো, বেচে যা টাকা পাবো দুজনে ভাগাভাগি করে নেবো। চ চ আমরা ফিরে যাই। না রে নরেন, ওটা তুই পেয়েছিস, তুই রাখ। আমাকে আর ভাগ দিতে হবে নে। তোর কত দিনের স্বপ্ন, তুই এই জঙ্গলে এসে গুপ্ত ধন পাবি, আজকে পেয়েছিস, ওটা তুই রাখ। কি ব্যাপার হলো? কি একটা খট করে আওয়াজ হলো মনে হলো। দেখি তো। কি, ঘরে দরজা তো খোলা। এই রে, চোর ঢুকেছিল গো, আবার আজকে চোর ঢুকেছিল। দেখি দেখি, আমার সোনা তালটা ঠিক আছে তো? দেখি তো। কি, আমার সোনার তাল নিয়ে চলে গেছে। চোরে চুরি করে নিয়ে চলে গেছে। আমি যাই, আমি বাইরে গিয়ে দেখি। কি, রমানাথ? রমানাথ এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই ওই এসেছিল চুরি করতে। ওই তো জানে আমি সোনার তাল পেয়েছি, ওই এসেছিল। যাই, যাই হবে কে ধরি। এই, এই রমানাথ, দাঁড়া, দাঁড়া বলছি। আরে নরেন, তুই এই এত রাতে এখানে কি করছিস রে তুই? কেন, কেন, তুই কি ভেবেছিলি আমার সোনার তাল নিয়ে তুই দিব্যি চম্পট দিবি তাই না? ও সেগুলো বালি আমি সব ধরে ফেলেছি। তুই তুই আমার সোনার তাল চুরি করে নিয়ে পালাচ্ছিলি। তুই কি বলছিস রে? আমি আমি তো সোনার তাল চুরি করে পালাচ্ছি? তোর কি মাথা ফাতা ঠিক নেই নাকি রে?
যাচ্ছিসই তো, আমি সব জানি তুই চুরি করেছিস। হ্যাঁ, নাহলে এত রাতে এই আমার বাড়ির সামনে তুই কে করছিস? হ্যাঁ, ও, তাই জন্য বলছিস? আরে বাবা, আমার বউয়ের শরীরটা ভালো নেই, তাই তো গেছিলাম বৈদ্য মশাইয়ের কাছে। এটা কি করব বল? রাত বলে কি বউয়ের শরীর খারাপ হলে আমি বৈদ্য মশাইয়ের কাছে যেতে পারবো না? এই, মিথ্যে কথা কইবি না বলে দিলাম, একেবারে মিথ্যে কথা কইবি না। আমি কিন্তু জমিদার মশাইয়ের কাছে গিয়ে নালিশ করব। এই, এই তুই ভালো ভালো সোনার তালটা আমায় দিয়ে দে বলে দিলুম। তুই দিয়ে দিলে আমি কিচ্ছু বলবো না। না হলে কিন্তু কাল সকালবেলায় আমি জমিদার মশাইয়ের কাছে যাব, তারপর দেখবি তোর কি হাল হয়। আরে যা, তুই এই সোনার তালের জন্য পাগল হয়ে গেছিস। আমি তোর বাড়িতে গেছিলাম চুরি করতে। এই যা, যা গিয়ে জমিদার মশাইয়ের কাছে নালিশ কর গে যা, আমার কিচ্ছু হবে না। বুঝলাম, কিন্তু রমানাথকে তো হাতে নাতে ধরতে পারিসনি তোরা। এভাবে তো কাউকে চোর বলা যায় না। তা বলে হুজুর, আপনি ওকে ছেড়ে দেবেন? হুজুর, এমন করবেন না, আপনি কিছু করেন। ঠিক আছে, ঠিক আছে, আমি রমানাথ আর বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি। তারপর সবার সামনে আমি রমানাথের সাথে কথা বলবো। হুজুর আমায় ডেকেছেন? হ্যাঁ রমানাথ, আমি তোকে ডেকেছি। তোর বিরুদ্ধে চুরির নালিশ আছে। আগে হুজুর, হুজুর, নরেনের মাথাটা একের খারাপ হয়ে গেছে। আমি কাল রাতে গেছিলাম বৈদ্যমশাইয়ের কাছে। ওই তো বৈদ্যমশাই সামনেই আছে, আপনি জিজ্ঞেস করেন। আমি বৈদ্যমশাইয়ের কাছে গেছিলাম, আমার বউয়ের শরীরটা ভালো ছিল নে, তাই তাই আমি বেরিয়েছিলাম। আর নরেনের সাথে পথে দেখা হয়ে গেল। তখন থেকে খালি নরেন বলছে আমি নাকি ওর ঘরে ঢুকে চুরি করেছি। বৈদ্য, রমানাথ যা বললো সব কি সত্যি? হ্যাঁ জমিদার মশাই, ও রমানাথ সত্যি কথাই বলছে। কাল রাতে ও আমার বাড়িতে গিয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু রমানাথের বিরুদ্ধে যখন চুরির নালিশ আছে, আমি তো ওকে ছেড়ে দিতে পারি না এভাবে। রমানাথ, আমি তোকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে তোকে প্রমাণ করতে হবে তুই চোর নয়। আর না হলে এই 1 সপ্তাহের মধ্যে যদি আবার কোথাও চুরি হয়, তাহলে সেই চুরি দোষ তোর ওপরই পড়বে। এখন তোর দায়িত্ব হলো চোরকে খুঁজে বার করা। তুই যদি চোরকে খুঁজে বার করতে পারিস, তবেই তুই নিরপরাধ প্রমাণ হবে। হুজুর, আমি এখন চোর কোত্থেকে ধরবো? এই সারা রাত জেগে এখন কি আমাকে চোর খুঁজতে হবে? হুজুর, আমি আমি কিছু করিনি হুজুর। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, এবার সবাই আসতে পারো। সে কি রে দাদা, নরেন্দা তোকে এভাবে চোর বলে জমিদার মশাইয়ের কাছে নিয়ে গেল? ছি 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 ছি, নরেন্দা এমন করবে ভাবতেই পারছি না। তাই তো আমি নরেন্দার বউয়ের সাথে সেদিন কতক্ষণ ধরে গল্প করলুম। ও আমার কত ভালো বন্ধু, আর ও কি না এমন করে তোমায় বলতে পারলো? শুধু কি তাই, নরেন আমার কতদিনের বন্ধু বলো দেখি। আমি যে কি কষ্ট পেয়েছি কি বলবো, কিন্তু এখন যে কি করব সেটাই তো বুঝতে পারছি না। দেখ দাদা, তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই তো কিছু করিসনি, তাহলে তোর এত ভাবার কি আছে? সত্যিটা ঠিক সবার সামনে আসবে। তাই যেন হয় রে রূপা, তাই যেন হয়। না, দাদা বৌদি দুজনেই ঘুমিয়ে পড়েছে।
এই ফাঁকে আমায় বেরোতে হবে। চোর আমায় খুঁজে বার করতেই হবে। দাদার মাথা থেকে চোর বদনাম আমি ঘুচাবই। যাই, দাদা বৌদি কিছু জানতে পারার আগেই ভোর ভোর ফিরে আসবো। হুজুর, এই মেয়েটা আপনার সাথে দেখা করতে চায়। কে তুমি? এত রাতে এখানে এসেছো কেন? হুজুর, হুজুর আপনি শিগগিরই চলুন। আমি দেখেছি চোর কোথায় আছে। চোর একজনের ঘরে ঢুকছে চুরি করতে। আপনি চলুন, আপনি এক্ষুনি গেলে চোরকে হাতে নাতে ধরতে পারবেন। সে কে? চোরকে তুমি দেখেছো? না না, তাহলে তো এক্ষুনি যেতে হয়। রুদ্র, চলো চলো, তুমিও আমার সাথে চলো। এই তো, এই তো চোরকে ধরতে পেরেছি। দাঁড়া দাঁড়া বলছি, তোর খেলা শেষ। গ্রামে সবার বাড়িতে চুরি করে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে একবারে। যাক, শেষ পর্যন্ত চোর ধরা পড়লো। রমানাথ যে নির্দোষ তাও প্রমাণিত হলো। আর এসবই হয়েছে রূপা মায়ের জন্য। সত্যি সত্যি রূপা মা সাহসী মেয়ে। এত রাতে এই অন্ধকারে গ্রামের পথে পথে ঘুরেছে চোর ধরবে বলে। হ্যাঁ রে রূপা, তুই কখন ঘর থেকে বেরিয়ে গেলি রে? এ তো আমরা জানতেই পারিনি। তোমরা যখন সবাই ঘুমিয়ে পড়েছিলে তখন বেরিয়েছি আমি। না 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 রূপা, তুই একেবারে ঠিক কাজ করিসনি, কিন্তু বলে দিলাম এমন কাজ আর কখনো করবি না। এই এত রাতের বেলা তুই একা একা ঘর ছেড়ে বেরিয়ে গেছিস, কিছু যদি হয় যেত কি হতো বল দেখি। কি করব আমি? আমার হাতে আর উপায় ছিল না। দাদার মাথায় চুরির বদনাম আমি সহ্য করতে পারিনি। ছোটবেলাতে মা বাবা মারা যাওয়ার পর তো দাদা বৌদি আমায় এত বড় করে তুলেছে, আমাকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করেছে, আর সেই দাদার মাথায় চুরির বদনাম? না না, এ আমি মেনে নিতে পারিনি। তাই তো আমি ঠিক করেছিলাম যে করেই হোক আমি চোরকে খুঁজে বার করবই। আমি জানতাম চোর ঠিক কিছুদিনের মধ্যেই চুরি করতে যাবে। সে নিশ্চয়ই জমিদার মশাই সমস্ত কথা জানে, আর হলো তাই। সত্যি সত্যি রূপা মায়ের মতো মেয়ে খুঁজলে দুটো পাওয়া ভার। আমি আজ সবার সামনে আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। আমি আমার ছেলে রুদ্রর সাথে রূপা মায়ের বিয়ে দিতে চাই। কারোর কোনো আপত্তি আছে কি? না বাবা, আমার কোনো আপত্তি নেই। তোমার সমস্ত সিদ্ধান্তে আমার মত আছে। হ্যাঁ কে হুজুর, এসব কি বললেন? এ তো আমরা ভাবতেই পারি না। আমরা রাজি রাজি, আমরা রাজি হুজুর। তাহলে খুব শীঘ্রই একটা ভালো দিন দেখে রুদ্রনারায়ণের সাথে রূপার বিয়ে হবে।